2000 আর 3000 বেতনে আমার কিন্তু না গড় মালাইতাম পারো খানি যোগাইতাম পারো না গড় মালাইতাম কইতে গিয়ে আপনারা সবে সাহায্য করুক আমার এবার গড় খান সারা খাইতে গেছে আপনারা স্যার আমার দিনের নেই আমার এগু ছেলে সন্তানও নাই সেই ফার্স্টটা মেলি আমি সাগরে বাসিছি আপনারা দয়া করেন আমার গড় খান মালাইতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম তুমি দান করো, আমি তোমাকে দান করব। সহিহ মুসলিম। ঝুপড়ি করে মানবেতর বসবাস করছেন 5 কন্যা সন্তানের জননী, 5 মেয়ে ও অসুস্থ স্বামী নিয়ে সাবু বেগম। পরের বাড়িতে কাজ করে সন্তানদের ঠিকমতো দুবেলা দুমুঠু ভাত খাওয়ানোর জন্য হিমশিম খেতে হয়। পড়াশোনা তো বিলাসিতা। স্বামী তাজউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় করতে পারছেন না কাজকর্ম। ফলে অন্যের বাড়িতে স্ত্রী সাবু বেগম মাত্র 3000 টাকা বেতনে কাজ করে পরিবারের ভরণ পোষণ চালিয়ে যাওয়ার সংগ্রাম করছেন। 3 শতক জায়গা থাকলেও অর্থের অভাবে নির্মাণ করতে পারছেন না ঘর। 5 মেয়ে ও অসুস্থ স্বামী নিয়ে জরাজীর্ণ ঝুপড়ি করে মানবেতর জীবনযাপন করছেন। ঠিকমতো 3 বেলা খাবারও জুটে না। মাথা নিচু করে করতে হয় ঘরে প্রবেশ, ঘরে দাঁড়ানোর জায়গাও নেই। লেখাপড়ার যোগ্য 5 মেয়ে থাকলেও অভাবের কারণে তাদের ঠিকমতো হচ্ছে না লেখাপড়া। বলছিলাম সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা শেখেরগাঁও গ্রামের 5 কন্যা সন্তানের জননী সাবু বেগমের কথা। সরজমিনে দেখা যায় বাড়িতে প্রবেশ করতে হলে অন্যের বাড়ির ভিতর দিয়ে চিপা জায়গা ও কাদামাটি পেরিয়ে যেতে হয়। ভাঙা বেড়া, চন ও মাটিতে মুড়ানো ছোট্ট একটি ঘরে বসবাস করছেন। অভাবের পাশাপাশি ঝড় বৃষ্টি গরম ও শীতের সঙ্গে যুদ্ধ করে চলছে তাদের জীবন। এমত অবস্থায় চাইলেন দেশ ও প্রবাসের সকলের সহযোগিতা। আপনার ধোক গাছ আইয়া পরাবারে খাম করিয়া রাত ঘুমাইতে হলে মেঘ দিলে মেঘ পড়ে। এই যে সামনে 80 দহকা গড়ের অবস্থাটা একেবারে যে খোয়ার মতন নাই, এইরকম এই অবস্থা কোনো মানুষ থাকা সম্ভব নাই। আমি একজন অসহায় মানুষ, আমার 5টা মেয়ে, আমার ফ্যামিলি লিয়াকু আমি অসুস্থ মানুষও, এবং আজ থেকে 27 বছর আগে আমার ঘনাটা ভাঙ্গা। আমি এই পর্যন্ত একটা বার বুঝতে পারি না। আমি এই বাইচিন্তরে লেখা নি পড়া নি বড় একটা কষ্টর মাঝে আছি। দেশবাসী গেছে কইরাম, আর আমার গড় খানটা কইবারে ফড়ি যার, আবার ঘরের চতুর্দিকে মেঘ ফোড়ে। বেড়াটা আগর হইলো বনের বেড়া, বনের বেড়াটা ভাঙ্গি ভাঙ্গি যায় আর কি। আর যে আমি যেন ফ্যামিলি চালাইতাম পারি না, আমিও মানুষের কাজও করতাম পারি না। আমার ফ্যামিলি গিয়া আর বাড়ি গিয়া কাম কাজ করে, আমি বহুত বড় কষ্টর মাঝে আছি। আর আমি কিতা কইতাম দেশবাসীর কাছে, বুঝছেননি, আমার বাইচিন্তরে একবেলা খাবাইতে হলে আর বেলা খাবাইতাম পারি না। আমি বড় অসহায়ের মাঝে আছি। আমার একটা ছেলে নাই, আমি আল্লাহর চেয়ে আও খুশি আছি। সব হইল আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি কিতা করবো পারি না। আমি অসহায় হইয়া আমি দেশবাসীর কাছে ভিক্ষা চাইরাম, আর আমার কিচ্ছু খাওয়ার নাই। অতটুকু আমি কইলাম আপনারা গেছে। বাচ্চা কোনটা বললি আমি বড় শেয়ার মাঝে পড়ছি, আমাদের গুফাও নাই। আপনারা সহযোগিতা করেন, দুদিন খুশি হইব, বাচ্চা আমি তাহলে শান্তিতে থাকবো। আপনারা হলে ওরা সাহায্য করুক আমার গড় খান লাগে। আপনারা সাহায্য করেন তোমার গড় খান মালাইতাম পারবো। আমার বাচ্চা আমি তাহলে বড় শেয়ার মাঝে পড়ছি, আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য করুক আমারে। বাচ্চা আমি তাহলে বড় শেয়ার মাঝে আমি আছি। সারা জীবন আপনারা লাগে দোয়া করবো, আমার বাচ্চা আপনারা লাগে দোয়া করবা। আমার ছেলে সন্তান নাই, আপনারা আছে 5টা মেয়ে, আমার 5টা মেয়েরা আমি পড়ালেখা করাইতাম পারলাম না অভাবে, রীতিমতো খানিও দিতাম পারলাম না। আপনারা সাহায্য করুন, যদি আমার বাচ্চা তাহলে পড়াইতাম পারবো, গড় খান মালাইতাম পারবো। আমি কি কষ্টের মাঝে আছে, বাচ্চা তাহলে মেঘের মাঝে মেঘ ভরে আমরা বুকুর উপরে কইতে হবে। বাচ্চা তো আমার রাইট মেঘের মাঝে বাচ্চা তাহলে বই থাকি কোনায় যা আমার বহু কষ্টের মাঝে আছে। আপনারা সাহায্য করুক, দেশে বিদেশে সবাই লাগে আপনার লাগে দোয়া করবো। আমি বাচ্চা তো দোয়া করবা। আমার বাড়ি বাড়ি কাজ করে, আমরা খুব অসুস্থ, আমার বাবা খুব কাজ করে অসুস্থ। আমরা ফ্যামিলি, আমার মা চালাচ্ছেন, আমার মা খুব অসুস্থ। আমার মা আমরা একদিন খাওয়াই না, একদিন খাওয়াই না। আপনারা এই যে ফ্যামিলির বিষয়টা, আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ থাকলেও আমরা দেখি সব সময় বড় কষ্টর মাঝে আছে। আমরা হয়তো এরকম নাই যে সব সময় যে হেল্প হয়ে যায় বা করার সম্ভবতা আমরা মাঝেও নাই। তারপরেও আপনারা যারা সচল মানুষ দেশে বিদেশে যারা যোৱা আছেন, আপনারা একটুটা খেয়াল করুকা। এই বাচ্চাগুন লইয়া এই মহিলাটা বড় অসহায়ের মধ্যে আছে। বিচারির যে গার্জেনটা আছেন তাই অসুস্থ মানুষ, 2000-4000 টাকা
পড়ার বাড়তে খাম খুঁজিয়া নিয়া খাওয়া দাওয়া বা বাচ্চাই তো লেখাপড়া করা বা তার গার্জেন্টর এই যে চিকিৎসা করা নিতা কোনো যাতে সম্ভব না। আপনারা দেহক চাইয়া দিগের অবস্থাটা আমরা তো ইয়ে চলে বেরিয়ে খাইরাম আল্লাহর রহমতে আল্লাহ যখন জ্বালা আপনারা সচল আসুন দেশে বিদেশে বা সাহেল ফটন সবসময় একটু তা খেয়াল করুক বাচ্চা কিন্তু চাইয়া যে আপনারা যতটুক পারা যায় হেল্প করুক। বিদেশি বাইর প্রবাসী বাইর ওই যে মহিলা দেখলাইন একবারে অসহায় মানুষ, ঘর দুয়ার, স্বামীও তানোর অসুস্থ, কোনো টাকা পয়সা নাই, 2-3 হাজার টাকা ফাইন ফাইলেও নৌকা বাচ্চান তোরে একদিন খাওয়াইলে আরেকদিন খাওয়াইতে পারল না। আর গড় মনে করকা গরু মেঘ পড়ে, গরুর কোনো অস্তিত্ব নেই, হয়তো কোন সময় গড়টাও মনে করকা ভাঙ্গে যেতে পারে। আপনারা সবে দয়া করে তারা সাহায্য করুক কোয়া। আর আপনারা যদি একটু সহযোগিতা করেন যদি দেশবাসী সাহায্য করেন যদি আমি বিকাশ নম্বরটা দিতাম পারি। ওইল আমার বিকাশ নম্বরটা হইল গিয়া 01722036321। ওইটা হইল বিকাশ নম্বর। এই নম্বরে পাঠাইলে আপনি পাইবানি? জি, আমি ওই নম্বরে পাঠাইলে আমি পাইমু। আর দেশবাসীর কাছে আমার বিদেশ যারা আসেন কত টাকা কত বাদি আপনারা ফালাইরা, আর আমি গরিবরে অসহায়রে যদি আপনারা সাহায্য করেন তা আমি আল্লাহর নদীও আপনারা পাইবা। আর আমিও আমার বাচ্চা লিয়া দেন, আর আমি রাতি ঘুমাইমু আও দোয়া আমার 8 দিয়ে দোয়া দিব। যদি আমি দোয়া দিই না আমার 8 দিয়ে দোয়া দিব, আমার বাচ্চিন তোর 8 দিয়ে দোয়া দিব। আমার ফ্যামিলি দিয়ে কাম করেন ফরার বাড়ি গিয়া ওলা তানোর কাজে ওলা 100 টাকা ফাইন, এটা তো ফ্যামিলিটা চলে না গিয়া। ও আমার আবদার হইলে আপনারা দেশবাসীর কাছে